নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। থাম্বনেল দেখে তো বুঝে গেছেন বন্ধুরা কী নিয়ে আলোচনা করতে চলেছি। তবে আলোচনায় যাওয়ার আগে বন্ধুরা বলি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তবে সবার আগে জানি, প্রার্থী তালিকার আগে এটা একটা সম্ভাব্য প্রার্থী তালিকা হতে পারে। এনারা যে হবেন বা হতে পারেন, এটা একটা সম্ভাব্য আমাদের একটা ধারণা থেকে বলা যাচ্ছে। আপনারা জানেন 2016 থেকে 2024, 2016 সালে বিধানসভা ভোট, 2021 সালে বিধানসভা ভোট এবং 2024 সালে লোকসভা ভোট, এই দুটি বিধানসভা এবং একটি লোকসভা, এই তিনটিতে একটা জোট হয়েছিল বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফের সাথে 2021 সালে হয়েছিল বামফ্রন্ট, আইএসএফ এবং কংগ্রেসের মধ্যে। কিন্তু 2026 কংগ্রেস ঠিক করেছেন তেনারা একাই লড়বেন 294টা সিটে। তাহলে 294টা সিটের মধ্যে কিছু সম্ভাব্য কয়েকজন প্রার্থী তালিকা আপনাদের মাঝে তুলে ধরছি। সর্বপ্রথম আছে আমাদের সকলের প্রিয় এবং সকলের কাছেই প্রিয় অধীর রঞ্জন চৌধুরী স্যার। তিনি সম্ভবত এবার 2026 সালে বিধানসভা ভোটে দাঁড়াতে পারেন বহরমপুর থেকে। তারপরে আসে শুভঙ্কর সরকার, ইনি দাঁড়াতে পারেন বাগদা থেকে। তারপরে আসছে নেপাল মাহাতো, ইনি দাঁড়াতে পারেন বাঘমুন্ডি থেকে। তারপরে আসছে ঈশা খান চৌধুরী, ইনি দাঁড়াতে পারেন সুজাপুর মালদা থেকে। জানেন এই সুজাপুর মালদা কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি এবং এখান থেকে 2016 সালে কংগ্রেস একটা ভালো মার্জিন জিতেছিল এবং 2024 সালেও লোকসভা ভোটে একটা ভালো ভোট পেয়েছিল সুজাপুর কেন্দ্র থেকে। তারপরে আসছে আলী ইমরান রমজান অর্থে ভিক্টর, ইনি চাকুলিয়া থেকে দাঁড়াতে পারেন। তারপরে সুজা খান চৌধুরী, ইনি দাঁড়াতে পারেন বৈষ্ণবনগর থেকে। তারপরে আসে সন্তোষ কুমার পাঠক, ইনি দাঁড়াতে পারেন চৌরঙ্গি থেকে। তারপরে আসে অজয় ঘোষ, ইনি দাঁড়াতে পারেন খড়গপুর থেকে। তারপরে আসতে পারেন মইদুল ইসলাম, ইনি দাঁড়াতে পারেন ভগবানগোলা থেকে। তারপরে ইমরান হোসেন, ইনি দাঁড়াতে পারেন জঙ্গিপুর থেকে। তারপর দাঁড়াতে পারেন সৌম্য আইচ রায়, ইনি দাঁড়াতে পারেন শ্রীরামপুর থেকে। এই কয়েকজন প্রার্থী নিয়ে আপাতত আপনাদের সামনে আলোচনা করলাম। এটা আমরা একটা সম্ভাব্য একটা প্রার্থী তালিকা বললাম, এনারা হয়তো দাঁড়াতে পারেন 2026 বিধানসভা ভোটে। তবে কংগ্রেস 2026-এ মালদা এবং মুর্শিদাবাদ থেকে একটা ভালো ফল করতে পারে, কারণ জানেন মালদা মুর্শিদাবাদে কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি। দেখা যাক 2026 সালে ভোটে জনগণ যেদিকে ভোট দেয় সেদিকেই রায় হয়। দেখা যাক কী হয় 2026-এ। আমাদের সবারই লক্ষ্য থাকবে 2026টাকে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এভাবে আপনারা আমাদের পাশে থাকবেন বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।